আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতে নতুন বিল পাস, বিদেশিদের প্রবেশ অবস্থান আরও কঠোর করা হয়েছে। অভিবাসন এবং বিদেশি নাগরিক সংক্রান্ত নতুন বিল চূড়ান্তভাবে অনুমোদন করেছে ভারতের পার্লামেন্ট। নতুন এই অভিবাসন বিলে বাংলাদেশিদের জন্য ভারত সরকার আরও কঠিন থেকে কঠিন হচ্ছে। এরপর জানাবো, এপ্রিলের শেষে শুরু আনুষ্ঠানিক বিচার, ট্রাইব্যুনালে জমা হচ্ছে প্রধান অভিযুক্ত শেখ হাসিনার চূড়ান্ত প্রতিবেদন। গত জুলাই আগস্টে গণহত্যায় প্রধান হুকুমদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনার মামলাগুলোর খসড়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে জমা হচ্ছে। আজ মিডিয়াকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে চাচির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার। কুষ্টিয়ার কুমারখালীতে আপন চাচির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 2 এপ্রিল সকালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য 17,000 টন খাদ্য সহায়তা পাঠিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য 17,000 টন মেট্রিক টন খাদ্য সহায়তা পাঠিয়েছে। সব খাদ্য ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এদিকে লিবিয়ায় অপহৃত 23 বাংলাদেশি উদ্ধার। লিবিয়ার বিস্ট্রাতা শহরে 23 জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় 2 জন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। আজ লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি। নাগরিকত্ব পাওয়ার আইন কঠোর করছে ইতালি সরকার। সমালোচনা রয়েছে, নাগরিকত্ব পাওয়া অনেক ব্যক্তির ইউরোপীয় এই গোষ্ঠীর সঙ্গে খুবই কম সম্পর্ক রয়েছে। এছাড়াও অনেক ব্যক্তি রয়েছে যারা বিশ্ব ভ্রমণের জন্য ইতালির পাসপোর্ট নিয়ে থাকেন। খবর আল জাজিরার। নতুন আইন অনুযায়ী স্বল্প সংখ্যক মানুষকে ইতালির নাগরিকত্ব দেয়া হবে, বিশেষ করে যাদের বাবা মা অথবা দাদা দাদির মধ্যে কেউ না কেউ ইতালির হলে তাদেরই নাগরিকত্ব দেয়া হবে। সরকার বলছে, নাগরিকত্ব পাওয়া নীতি পরিবর্তন করার অন্যতম কারণ হলো অনেক অভিবাসী নাগরিকত্ব পাওয়ার আবেদন করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতের নতুন বিল পাস, বিদেশিদের প্রবেশ অবস্থান আরও কঠোর হচ্ছে। অভিবাসন এবং বিদেশি নাগরিক সংক্রান্ত নতুন বিল চূড়ান্তভাবে অনুমোদন করেছে ভারতের পার্লামেন্ট। নতুন বিলে বিদেশিদের আগমন এবং দেশটিতে অবস্থানের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার 2 এপ্রিল ভারতের রাজ্যসভার অনুমোদন পায় নতুন এই বিল। গত 28 মার্চ লোকসভায় এটি পাশ হয়েছিল। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছিলেন, ব্যবসা, শিক্ষা এবং বিনিয়োগের জন্য আগত ব্যক্তিদের ভারত স্বাগত জানালেও যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন বিলটি বিষয়ে লোকসভায় অমিত শাহ বলেছিলেন, বিলটি জাতীয় নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করতে এবং শিক্ষায় ভারতের বৈশ্বিক অবস্থানকে উন্নীত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং উৎপাদন ও বাণিজ্য খাতকে শক্তিশালী করতে সহায়তা করবে বলে উল্লেখ করেছেন তিনি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, আইনটিকে লক্ষ্য ভারতে আসা প্রতিটি বিদেশি দেশটির কাছে আপ টু
আপডেট তথ্য নিশ্চিত করা তার মধ্যে অভিবাসন একটি বিচ্ছিন্ন বিষয় নয়, এটি সরাসরি অন্যান্য বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত। এই বিলটি যারা ভারতে যায় তাদের নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করবে। নতুন বিলে যা যা আছে, বিলে উল্লেখ করা হয়েছে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জাতির অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ যে কোনো নির্দেশিকা দেশে প্রবেশ বা অবস্থানের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে বিদেশিদের আগমনের পর নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি তাদের চলাচল নাম পরিবর্তন ছাড়াও সীমাবদ্ধ এলাকায় যাতায়াত সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং নার্সিং হোমগুলোতে অভিবাসন কর্তৃপক্ষের কাছে বিদেশি নাগরিকদের রিপোর্ট করার নির্দেশনা রয়েছে। ট্রাইব্যুনালে জমা হচ্ছে প্রধান অভিযুক্ত শেখ হাসিনার চূড়ান্ত প্রতিবেদন। জুলাই আগস্টে গণহত্যায় প্রধান হুকুমদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনার মামলাগুলোর খসড়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে জমা হচ্ছে। বুধবার বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, একাধিকবার অপরাধ প্রমাণের তথ্য প্রমাণ রয়েছে খসড়া তদন্ত রিপোর্টে, ফলে শেখ হাসিনার পার কোনো সুযোগ নেই। উল্লেখ্য, রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে ৫ই আগস্ট ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনটিও খসড়া প্রসিকিউশনের হাতে এসছে। এই প্রতিবেদন প্রস্তুত করে ট্রাইব্যুনাল খোলার পরে মাসেই দাখিল করা হবে বলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিশ্চিত করেছেন। এই ঘটনায় গত ২ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে ১০ম শ্রেণীর ছাত্র আনাস হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। অন্যদিকে সাভার আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলায়ও পলাতক হাসিনা, আওয়ামী লীগের স্থানীয় এমপি সাইফুল ইসলাম এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সহ প্রধান আসামি ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন খসড়া প্রসিকিউশনের হাতে। ট্রাইব্যুনাল সূত্র জানায়, সবগুলো প্রতিবেদন সমন্বয় করে তা বিচারের জন্য ট্রাইব্যুনাল চেয়ারম্যানের নিকট জমা দেওয়া হবে, যার ভিত্তিতে এই মাসের শেষে শুরু হবে হাসিনার আনুষ্ঠানিক বিচার। চাচির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি অতঃপর। কুষ্টিয়ার কুমারখালীতে চাচির গোসলের গোপন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২ এপ্রিল কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও ভিডিও সহ ২টি স্মার্টফোনও জব্দ করেছে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমান শেখ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা চাপড়া ইউনিয়ন জয়নাবাদ চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম ৩০ ও বিশু শেখের ছেলে মারুফ হোসেন ১৮। তারা সম্পর্কে চাচাতো ফুফাতো ভাই ও পেশায় দিনমজুর। পুলিশ সূত্র থেকে জানা গেছে, গত সোমবার নিজ বাড়ি থেকে চাচির গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ বুধবার সকালে ওই নারীকে ধারণ করা ভিডিও দেখে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তারা। সকালে ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেপ্তার করে আসামি এবং মামলার বাদী সম্পর্কে আপন চাচি ভাতিজা বলে জানা গেছে। মামলার বাদী ওই নারী বলেছেন, রেজাউল ও মারুফ গোপনে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করছিলেন তার কাছ থেকে, তাই সুষ্ঠু বিচারে আসায় থানায় মামলা করেছেন তিনি। কুমারখালী থানার ওসি মোহাম্মদ সুলাইমান শেখ জানান, চাচির ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদী এবং আসামি সম্পর্কে চাচি ভাতিজা। যুক্তরাষ্ট্র থেকে রোহিঙ্গাদের জন্য এলো ১৭,০০০ টন খাদ্য সহযোগিতা। মার্কিন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ১৭,০০০ মেট্রিক টন খাদ্য সহায়তা পাঠিয়েছে। এসব খাদ্য ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র কৃষকদের উৎপাদিত এই খাদ্য শিশু খাদ্য কর্মসূচির মাধ্যমে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে জরুরি সহায়তা প্রদানের অংশ হিসেবে সরবরাহ করা হবে। বুধবার
বুধবার ২ এপ্রিল ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অবদান ধারাবাহিক পর্যায়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সহায়তা পৌঁছানো নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের বোঝা ভাগাভাগি করে নেয়ার জন্য অতিরিক্ত সংস্থান সরবরাহ করতে উৎসাহিত করেছে। এ সময় যুক্তরাষ্ট্র তাদের পূর্বে যেভাবে রোহিঙ্গাদের সহায়তা করত, বর্তমানেও তারা তাদের সেই সহযোগিতা এখনো অব্যাহত রেখেছে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের প্রশাসনকে জানানো হয়েছে। অনেকেই বলছিল যুক্তরাষ্ট্র থেকে খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে, কিন্তু না, এখনো খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।